হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7। যে কোনো ধরনের প্রাইভেট এবং গভর্নমেন্ট টিচিং, নন টিচিং, এছাড়াও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, নন একাডেমিক ভ্যাকান্সির আপডেট পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক এবং শেয়ার অবশ্যই করো। আজকে আমি তোমাদের সাথে রেসিডেন্সিয়াল স্কুলের রিক্রুটমেন্টের নোটিফিকেশান নিয়ে আলোচনা করব। ফার্স্টে আমি রেসিডেন্সিয়াল কথাটি উল্লেখ করলাম এই কারণেই, কারণ যারা রিলোকেট করবে তাদের যেন কোনো সমস্যা না হয়। কারণ যারা রিলোকেট করবে সেক্ষেত্রে রেসিডেন্সিয়াল স্কুল পাওয়াটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ আমাদের সব দিকটা দেখে, স্যালারি স্ট্রাকচার সব দিক দেখে আমাদের রিলোকেট করার একটা সিদ্ধান্ত আমাদের নিতে হয়। সেই কারণে রেসিডেন্সিয়াল স্কুলগুলো ঠিকঠাক স্যালারি দেখেই তবেই আমি এখানে তোমাদের সামনে নোটিফিকেশানগুলো আলোচনা করি। কারণ তোমরা রিলোকেট করলে স্যালারি স্ট্রাকচারও ঠিকঠাক নেই এবং তোমাদের রেসিডেন্সিয়াল স্কুলও নয়, সেক্ষেত্রে অনেকটা সমস্যা হয়ে যায়। চলো তাহলে দেখে নিই আজকের যে স্কুল নিয়ে আমি আলোচনা করব সেই স্কুলের কি কি তোমাদের রয়েছে এবং স্যালারি স্ট্রাকচারটা কী। কারণ রিলোকেট যেহেতু করতে হবে, এটা ওয়েস্ট বেঙ্গলের নয়, যেহেতু তোমাদের রিলোকেট করতে হবে, সাবজেক্টও দেখবে, কোয়ালিফিকেশনে দেখবে, সাথে স্যালারি স্ট্রাকচারটা দেখাটাও খুব দরকার। ফার্স্ট যে তোমাদের রয়েছে সেটা হচ্ছে ম্যাথামেটিক্স, গণিতের রয়েছে। ঠিক আছে, এরা যেহেতু গণিতে রয়েছে, এটা শুধুমাত্র তোমাদের গ্র্যাজুয়েশন এবং বিএড চেয়েছে, সেটা হলেই চলবে। স্যালারি স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ, স্যালারি স্ট্রাকচারটা তোমাদের রয়েছে 24,200, 24,200। দেখো, যেহেতু রেসিডেন্সিয়াল স্কুল 24,000 এটা এনাফ। রেসিডেন্সিয়াল যেহেতু স্কুল, সমস্যা হওয়ার কথা নয়। এবার তোমরা সেটা সিদ্ধান্ত নেবে। নেক্সট রয়েছে হিন্দি আর সংস্কৃত। যাদের হিন্দি রয়েছে, যারা 1-2 মানে যারা 9-10 যারা হিন্দি পড়েছো বা যারা সংস্কৃত পড়েছো, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। শুধুমাত্র এমন নয় যে হিন্দিরাই অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, গণিতের জন্য আমি এটা বলে দিই, গণিতের জন্য কিন্তু একটাই সিট রয়েছে জেনারেলে। দেখো, যেহেতু এটা একটাই স্কুল থেকে এসেছে, তাই সিট সংখ্যা খুব বেশি হবে না। হিন্দি সংস্কৃতের জন্য একটাই সিট রয়েছে, এখানেও তোমাদের একটাই রয়েছে, যেহেতু তোমাদের সংস্কৃতে বা হিন্দিতে তোমাদের গ্র্যাজুয়েশন দরকার এবং সাথে কি দরকার, সাথে তোমাদের দরকার বিএড। সিট তোমাদের একটাই রয়েছে, স্যালারি কিন্তু সেম। এবার চলে আসছে কম্পিউটারের জন্য রয়েছে। স্কুলে যে কম্পিউটার টিচার নিয়োগ করা হয় সেখানেও একটাই পোস্ট রয়েছে জেনারেলে, কিন্তু সেখানে স্যালারিটা কম, সেখানে স্যালারিটা 12,181। ঠিক আছে, এবং কম্পিউটারে আরেকটি পোস্ট রয়েছে, সেটি রয়েছে আমাদের এসসির জন্য। এবার আমাদের যে আরেকটি যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে আমাদের শারীরিক শিক্ষা অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের যে পোস্ট রয়েছে, সেখানেও কিন্তু একই স্যালারি রয়েছে 12,000। স্যালারি শুধুমাত্র 24,000 রয়েছে শুধুমাত্র গণিত আর সংস্কৃতের ক্ষেত্রে। ঠিক আছে, এবার আমরা নেক্সট দেখে নিই। নেক্সটে আমাদের কী কী রয়েছে। 13,000 যেটা আমাদের রয়েছে স্যালারিটা, 13,000 যে স্যালারি রয়েছে সেটা তোমাদের সমস্ত এবার নন একাডেমিক যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেখানে সমস্ত কিছু রয়েছে। ঠিক আছে, চৌকিদার রয়েছে, গার্ড রয়েছে, এইসব বিষয়কে যারা যেতে চাও সেখানে রয়েছে। আর সেগুলো কিন্তু রেসিডেন্সিয়াল নয়, মানে নন একাডেমিকটা একমাত্র যারা টিচার তাদেরই একমাত্র রেসিডেন্সিয়ালটা রয়েছে। অর্থাৎ গণিত, যারা ম্যাথামেটিক্স, সংস্কৃত, হিন্দি যাদের রয়েছে সেখানেই রেসিডেন্সিয়ালের ব্যাপারটা রয়েছে। এখানে তার আরও স্পষ্টভাবে আর একটা তারা দিয়েছেন যে কটি সিট রয়েছে, কটি কী রয়েছে, সেখানে ফার্স্ট উল্লেখ করা হয়েছে। এবং তোমাদের যেটা বলা হয়েছে যে এখানে যেটা রয়েছে, এখানে জাস্ট ফর্ম যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে ফর্মটা তোমরা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক, এটা উত্তরপ্রদেশ। আমি বলে রাখি, এটা উত্তরপ্রদেশে এই যে ফর্মটা রয়েছে, ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ, এই ফর্মটা তোমরা যখন এই যে স্কুল, আমি তোমাদের সাথে বলে দিচ্ছি তোমাদেরকে, যে স্কুলটা নিয়ে কথা হচ্ছে, জেলা বেসিক শিক্ষা অধিকারী আলিগড়, এই যে স্কুলের এখান থেকে যে অ্যাপ্লিকেশন ফর্মটা তারা দিয়েছে, এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ফিল করে জাস্ট তোমরা পাঠিয়ে দেবে। এই অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা এখন আলিগড় স্কুলে যখন যাবে, আর তোমাদের যদি কারোর অ্যাপ্লিকেশন ফর্মের পিডিএফ দরকার পড়ে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানিয়ে আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো। এটা জাস্ট তোমরা পাঠিয়ে দেবে। সুতরাং এখানে সাবজেক্ট বলতে ম্যাথামেটিক্স আর তোমাদের সংস্কৃত আর হিন্দি, এই দুটো হলেই তোমাদের হবে। এই দুটো যারা রয়েছে তারা হচ্ছে এখানে ফিল করে পাঠিয়ে দেবে। যদি কারোর মনে হয় যে রেসিডেন্সিয়াল স্কুলে তারা রিলোকেট করতে পারছো এবং তার সাথেও তোমরা যদি দেখো যে তোমরা কারা শুধুমাত্র রেসিডেন্সিয়াল স্কুল নয়, তোমাদের স্যালারি স্ট্রাকচারটা তোমাদের ঠিকঠাক লাগছে, তোমরা তবে অবশ্যই এখানে পাঠিয়ে দিও। কোনো রকম সমস্যা হলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।